আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। এবং আমি সাথে রয়েছি সাব্বির নূর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবচেয়ে কঠিন যে টপিকটি লাগে সেটা হচ্ছে লজিক গেট, এবং লজিক গেটের মধ্যে সর্বজনীন গেটটা অনেকের কঠিন লাগে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি তোমাদের এই বিষয়টা খুবই ইজি হয়ে যাবে। এবং লজিক গেট যারা বুঝো না তারা আশা করি যে এই ক্লাসের মাধ্যমে লজিক গেটের বেসিক বিষয়গুলো বুঝতে পারবা। চলো, আজকের ক্লাসে আমরা কি রেখেছি। আসো, আমরা তৃতীয় অধ্যায় করছিলাম। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর ও ডিজিটাল ডিভাইস। তো আজকের এই টপিক হচ্ছে লজিক গেটের অংশে আমরা ক্লাস করব। এবং লজিক গেটের অংশে আজকে তোমাদের জন্য যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সর্বজনীন গেট কি, ন্যান্ড গেট ও নর গেটের সর্বজনীনতা প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার মধ্যে একটি কমন টপিক হচ্ছে এই লজিক গেটের সর্বজনীনতা প্রমাণ। সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেটের মাধ্যমে মৌলিক যে গেটগুলো রয়েছে, নট গেট, অর গেট, অ্যান্ড গেট, এই বিষয়গুলো প্রমাণ। তো এই বিষয়গুলো অনেকে বেসিক থেকে করোনার বিধায় হচ্ছে তোমাদের প্রবলেমটা হয়। তো আজকের ক্লাসে আশা করি বেসিক থেকে আমি তোমাদেরকে করাবো এবং এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের এই ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমরা যদি করো তাহলেই কিন্তু সব বিষয়গুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো লজিক গেট কি আমরা ইতিমধ্যে জানি। তো লজিক গেট দিয়ে মূলত হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো হয় সেই ধারণাগুলো অনেকেই জানে না বা বুঝতে পারে না। লজিক গেটের বেসিক বিষয় হচ্ছে লজিক গেট কাকে বলে, এই প্রশ্নটা আসে। এবং তারপরের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ন্যান্ড গেট, নট গেটের সর্বজনীনতা প্রমাণ। তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু ক্লিয়ার ভাবে আমি আজকে বুঝাই দিব, এবং তোমরা যাতে হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসলে খ নাম্বারে 2, গ নাম্বারে 3 এবং ঘ নাম্বারে 4 মার্কের কোশ্চেন আসবে, এটা যাতে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো, এই বিষয়টা কিন্তু আজকে তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিব। আসো, আমরা সর্বপ্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সর্বজনীন গেট কি। এটা ক নম্বরের প্রশ্ন আসে। তোমাদেরকে বলে রাখি, সর্বজনীন গেটের আর একটা নাম আছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট নামে আসতে পারে সর্বজনীন গেট কি বা ইউনিভার্সাল গেট কি, এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসতে পারে। তো সর্বজনীন গেট কি, এর বাংলা যদি ইংলিশে আসে তাহলে ইউনিভার্সাল গেট কি, এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে। তো তোমরা হচ্ছে এই ইউনিভার্সাল গেট কি এই সংজ্ঞাটা প্রথমেই তোমরা শিখে নেবা। আর আমি সংজ্ঞা থেকেই তোমাদের বেসিক থেকে শুরু করব, যাতে তোমরা হচ্ছে ইজিলি ভাবে এই টপিকটা বুঝতে পারো। এবং তারপরে আমি তোমাদের জন্য যে বিষয়টা আলোচনা করব, ন্যান্ড গেট ও নর গেটের সর্বজনীনতা প্রমাণ, যেটা হচ্ছে আজকের ক্লাসে ক্যাপশনে আমাদের দেওয়া আছে, সেই প্রমাণটা তোমাদেরকে আজকে আমরা শিখাবো। তো ভালো করে লক্ষ্য করবে, তাহলে তুমি ইজিলি ভাবে এই ক্লাসের টপিকটা খুব সহজেই বুঝতে পারবে। আমি আশা করবো যে তোমরা লজিক গেট সম্পর্কে সবারই ধারণা আছে, কারণ লজিক গেট কি এবং লজিক গেট কত প্রকার, কি কি সবগুলো লজিক গেট নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে যতটুকু না হইলে না সেটা আমরা দেখাবো। এখন আসো, সর্বজনীন গেটটা আমরা দেখি। তো সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কি, পরীক্ষার প্রশ্নটা এইভাবে থাকবে। তো জাস্ট তোমরা কি করবা, জাস্ট এই সংজ্ঞাটা যদি লিখে দাও তাহলেই তোমাদের হয়ে যাবে। এই সংজ্ঞাটা দেখো, যে গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার গেট, হ্যাঁ, মৌলিক গেট সহ সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। বা যে গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। তারপরে যে বিষয়টা আছে, ন্যান্ড গেট আর নর গেট রে কি গেট বলা হয়, সর্বজনীন গেট বলা হয়। এখন আমাদের মজার বিষয় হচ্ছে যে কাজটা করতে হবে, এই ন্যান্ড গেট আর নর গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় সেটাই প্রমাণ আমাদের করতে হবে। তো আমরা চলো সেই বিষয়টাই তোমাদেরকে শিখাবো। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। তাহলে ক নাম্বারের জন্য সংজ্ঞা আসলে তোমরা জাস্ট হচ্ছে এই যে এইটুকু লিখে দেবা, এইটুকু লিখে দিলে তোমাদের হয়ে যাবে। যে গেট দ্বারা মৌলিক গেট সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলে। এই অংশটুকু তোমরা যদি করতে পারো তাহলে ক নাম্বারের জন্য বিষয়টা কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো। এবং আমার ক্লাসে যে কাজটি করবে, তুমি সাথে সাথে তুমি এই লেখাগুলো হচ্ছে তোমার খাতা কলমে উঠাই নিবে, তাহলে এই ক্লাসের পড়াটা এখানে কিন্তু হয়ে যাবে। এবং এই ক্লাসটি যে দেখছো, আশা করবো সবাই একটু তোমার শেয়ার দিয়ে বা ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে আমাদের এই ক্লাসে জয়েন করতে পারবে, তাহলে সবাই হচ্ছে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবে। আমি একটু শেয়ার করে নিই, তোমরা যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করে দিবে। ওকে, আমি এটা হচ্ছে দিয়ে নিচ্ছি। এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেই বিষয়গুলো জানিয়ে দিবে, যাতে হচ্ছে তোমরা খুব সহজে আইসিটিতে প্লাস পাইতে পারো, সেই বিষয় নিয়ে কিন্তু আমি কাজ করছি। এবং আইসিটিতে একটা সহজ সাবজেক্ট, এই সাবজেক্টে এ প্লাস যারা পায় না তারা কিন্তু মোট যে নাম্বার থাকে
যে রেজাল্ট হয় সেই রেজাল্টের উপরে কিন্তু পিছিয়ে যায়। আর সামনে থেকে ইন্টারের পরে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি যতদূর শুনলাম যে পরীক্ষা দিয়ে তোমাদের ভর্তি হতে হবে। তো অবশ্যই তোমাদের পড়াশোনাটা ভালো করতে হবে, তাছাড়া কিন্তু সামনে সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে ধরো ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমানে পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায়। যদি তোমার পরীক্ষার সিস্টেমটা নিয়ে আসে তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা যারা করবে না, অটোমেটিক ভাবে যারা জিপিএ তে চান্স পাইতে চায় তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। আর আমি মনে করি যে এটাই ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে যদি ভর্তি না হয় তাহলে প্রকৃতপক্ষে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনাটা ভালো হবে, এই মানটা ভালো হবে। তো আসো আমরা যেটা বলছিলাম সর্বজনীন গেটের প্রমাণের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তো আসো এই এখানে আমরা যে গেটের দুইটা কথা বলছি সেটা হচ্ছে ন্যান্ড গেট আর নট গেট। আমি তোমাদের যদি এক সেকেন্ড এই চিত্রটা এখানে দেখাই দিই, দেখো কোন দুইটা গেটের কথা বলতেছি আমরা। ন্যান্ড গেট, এই যে দেখো ডি এর মতো যে চিহ্নটা থাকবে এবং মাথায় গোল চিহ্নটা থাকবে, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। হ্যাঁ, এই ডি এর মতো এটার বলে অ্যান্ড, আর হচ্ছে এই গোল চিহ্নটার বলে নট। অ্যান্ড আর নট মিলে হয় ন্যান্ড। দেখো এই ন্যান্ড গেটের মধ্যে এ বি যদি ইনপুট দেওয়া হয়, আউটপুট হিসেবে পাই কি এ ইন্টু বি নট। এটা হচ্ছে ন্যান্ড গেট। হ্যাঁ, দুই ইনপুট বিশিষ্ট আমরা ন্যান্ড গেট তৈরি করলাম। এবং আরেকটা গেটের কথা বলছি সেটা হচ্ছে নর। দেখো এই যে অর গেট করলাম, অর গেটের মাথায় নট লাগিয়ে দিলে নর গেট হয়ে যাবে। এখানে যদি এ বি ইনপুট দেই, এখানে আউটপুট কি পাবো, এ প্লাস বি নট। এখন এই দুইটাকে আমরা বলতেছি হচ্ছে ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট। তার মানে এই দুইটা গেট দিয়ে তুমি নট গেট বানাইতে পারবা, তুমি এই দুইটা গেট দিয়ে অর গেট বানাইতে পারবা, তুমি এই দুইটা গেট দিয়ে এন্ড গেট বানাইতে পারবা। দ্যাটস মিন সমীকরণ গুলো বাস্তবায়ন করতে পারবা। এ দিলে এ নট পাবা, এ বি দিলে এ প্লাস বি পাবা, এখানে এ বি দিলে এ ইন্টু বি পাবা। এই নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণগুলা বাস্তবায়ন করা যায়। আর মৌলিক গেট যদি বাস্তবায়ন করা যায় তাহলে সকল গেট কিন্তু তুমি এই ন্যান্ড গেট আর নর গেট দিয়ে বানাইতে পারবা। তো পরীক্ষার হলে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। সো তোমাকে আমি দুইটাই শিখাই দিব যাতে হচ্ছে তুমি খুব সহজে পরীক্ষায় যেটাই আসুক না কেন সেটাই বানাইতে পারো। আসো তার আগে তোমাদের যারা হচ্ছে এই ক্লাসে লজিক গেট সম্পর্কে একটু কম ধারণা আছে, আমি তোমাদেরকে লজিক গেটের এক সেকেন্ড একটু আলোচনা করে দিই। লজিক গেট হচ্ছে এমন একটা গেট যেখানে তোমার কিছু ইনপুট থাকবে এবং সেই ইনপুটের কিছু আউটপুট হবে। যেমন হচ্ছে লজিক 7টা গেট আছে, আমি 7টা গেট একটু এক সেকেন্ডে করে দিই, সময় লাগবে না বেশি, তোমরা ভালো করে খেয়াল করো। 7টা তোমার লজিক আসে, 7টা লজিক গেট আছে। হ্যাঁ, লজিক গেট, এই 7টা লজিক গেট আমাদের কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? 7টা লজিক গেট কি ছিল যদি তোমাদের বলি, প্রথমে ছিল নট গেট। এটা হচ্ছে এ ইনপুট দিলে এই নট গেটের মধ্যে দিয়ে গেলে সেটা হয়ে যায় এ নট। এটা একটা এক্স এর মধ্যে চলকের মধ্যে রাখো, তাহলে দেখো এটা হচ্ছে নট গেট। এই যে যে চিহ্নটা এটার বলে প্রতীক। এই যে যে ইনপুট আউটপুট দিচ্ছ এবং আউটপুট যেটা পাচ্ছ সেটার বলে সমীকরণ। এবং এটা হচ্ছে আমাদের নট গেট। এবং তোমাদের আর একটা গেট আছে সেটা হচ্ছে অর গেট। দেখো অর গেটটা মাসের লেজের মতো হয়, এ বি ইনপুট দিলে তুমি এখানে পাবা হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট, এটাকে বলে অর গেট। আর একটা গেট আছে সেটা হচ্ছে এন্ড গেট, ডি এর মতো চিহ্ন থাকবে এবং এ বি ইনপুট দিলে তুমি এটা চলকের মধ্যে রাখো, এ বি ইনপুট দিলে এক্স সমান সমান পাবা এ ইন্টু বি। এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। হ্যাঁ, এই তিনটা লজিক গেট আছে। এই লজিক গেটের মধ্যে তোমার বেশি কিছু না, মাথায় শুধু একটা জিনিস রাখবা যে গেটগুলো দেখতে কিরকম, যেমন নট গেটটা দেখতে কিরকম, নট গেটটা চেহারাটা কিরকম, এর সমীকরণটা কি, এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার লজিক গেট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে অর গেট, অর গেটটা দেখতে কিরকম এবং অর গেটের সমীকরণটা কিরকম এগুলো মাথায় রাখবা। এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেটটা দেখতে কিরকম এবং এন্ড গেটের সমীকরণটা কি, এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই লজিক গেটে আমার মনে হয় যে আহামরি কঠিন কিছু না। তো এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই তিনটা গেট দিয়েই তোমার হচ্ছে বাকি 4টা গেট যৌগিক গেট বানানো হয়েছে। যৌগিক গেট কি কি আছে, একটা হচ্ছে নর গেট আছে। দেখো এই যে অর গেট, অর গেটের মাথায় গোল দিলাম, এটা হচ্ছে নর গেট। এ বি ইনপুট দিলে এক্স সমান সমান কি পাওয়া যায়, এ প্লাস বি। এই দেখো অর করছে এবং উপরে নট, এটা হচ্ছে নট। নর গেটের দুইটা অপারেশন থাকে, একটা যোগ একটা হচ্ছে নট। তো দেখো আর কি আছে, এটা আমরা লিখি না, এটা হচ্ছে নর গেট। নর গেটের তোমার হচ্ছে প্রতীকটা কেমন এবং হচ্ছে সমীকরণটা কেমন এটা মাথায় রাখবা। তারপর আর একটা গেট আছে তোমার ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেটটা দেখতে কিরকম, এ বি ইনপুট দিলে আউটপুট কি পাবা, আউটপুট হচ্ছে এন্ড এর কাজ করবে আগে, দেখো গুণ এবং নট। এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা কি গেট, এটা ন্যান্ড গেট। এটা হচ্ছে খাতা কলমে উঠে ফেলবা,
তোমরা মাথায় রাখবা ন্যান্ড গেটটা কিরকম এবং এর সমীকরণটা কি, জাস্ট এইটুকু যদি রাখো তাহলে বাকিগুলা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা কি গেট, এটা হচ্ছে এক্স অর গেট। হ্যাঁ, এক্স অর গেট। এই যে দেখো এক্স ইকুয়াল টু কি হবে, এ এক্সক্লুসিভ চিহ্ন আসবে এবং বি হবে, এবং এটা সমান সমান আমরা কিন্তু একটা সূত্র জানি, এ নট বি প্লাস এ বি নট। এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। আমি এখানে লিখে দিই তোমাদের জন্য, এটা হচ্ছে এক্স অর গেট, সরি এক্স অর গেট। দেখো অর গেটের আগে একটা দাগ দিলে যে গেটটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স অর গেট। এই চেহারা পাতিগুলো একটু মনে রাখবা, তাহলেই কিন্তু তুমি পরীক্ষার হলে এই লজিক গেট নিয়ে খুব সহজে অ্যান্সার করতে পারবা। দেখো আমি এ বি ইনপুট দিলাম এবং আমরা এক্স অর গেটের মাথায় নট লাগাই দিলাম। দেখো এক্স অর গেট, এটা কিন্তু এক্স অর গেট, এর মাথায় যদি নট লাগাই দিই তাহলে পাবো এক্স নর গেট। তাহলে আমরা যে জিনিসটা পাবো এ এক্সক্লুসিভ বি নট, এটা একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা, এ নট বি নট প্লাস এ বি। এই যে এখানে যে জিনিসটা করলাম সেটার নাম আছে এক্স নর গেট। এই তো টোটাল 7টা গেট আছে, এই 3টাকে মৌলিক গেট বলে, এই 4টাকে হচ্ছে যৌগিক গেট বলে। লজিক গেটে তো আর কিছু নাই, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, লজিক গেটে তো আর ভয় পাওয়ার কিছু নাই। এই 7টা গেট ছাড়া কি লজিক গেটে কিছু আছে বলো? এই 7টা গেট ছাড়া লজিক গেটে কিছুই নাই, তো ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে নট গেট, অর গেট, এন্ড গেট। এই 3টার চেহারা মনে রাখবা এবং সমীকরণগুলো মনে রাখবা। জাস্ট যা বলি তাই করো, পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই করবা। এই 4টা গেট যৌগিক গেট। দেখো এর চেহারা মনে রাখবা, সমীকরণ মনে রাখবা, চেহারা পাতি কিরকম এবং হচ্ছে সমীকরণটা কিরকম, জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো, লজিক গেট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আসলে লজিক গেটের এই 7টা গেট আমি অন্য জায়গায় 7টা বাস্তবায়ন ফুল করাইছি, সেই বিষয় নিয়ে আলোচনা গেলাম না। জাস্ট হচ্ছে আমরা এখানে বেসিক প্রতীক এবং সমীকরণ নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের যে কাজটা পরীক্ষার হলে আমাদের যা আসবে, হ্যাঁ, সর্বজনীন গেটের বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো এখানে কি লিখছে, এখানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন বলছে। অর্থাৎ এখন আমি যে জিনিসটা শিখাবো তোমাদেরকে, এখন 3টা জিনিস আমি পরপর এই ন্যান্ড গেট দিয়ে শিখাবো, সেটা আমি লিখে নিচ্ছি। দেখো ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে যেহেতু নন গেট আর এটা সার্বজনীন গেট, সার্বজনীন কখন বলবো, যখন এই গেট দিয়ে সব বানান যাবো, সবকিছু করা যাবে। ও হচ্ছে পাওয়ারফুল, ও হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, ও সবকিছুই করতে পারে। তো যদি সবকিছু বানাইতে পারে তখনই হচ্ছে আমরা বলতে পারবো ন্যান্ড, আরে বেটা তুই হচ্ছে একটা সর্বজনীন গেট। কখন বলবো, যখন হচ্ছে ও সব কাজ করতে পারবে। তাহলে ন্যান্ড গেট দিয়ে কি কি করা যায়, ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানো যায়। কি বানানো যায়? নট গেট। ন্যান্ড গেট দিয়ে বানানো যায় অর গেট। ন্যান্ড গেট দিয়ে বানানো যায় এন্ড গেট। অর্থাৎ সকল মৌলিক গেট গুলা বানানো যায়। তাছাড়া মৌলিক গেট ছাড়া ন্যান্ড গেট দিয়ে নর গেট বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে এক্স অর বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে এক্স নর বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে সব কিছুই করা যায়। তো আমরা আজকে মূলত হচ্ছে তোমাদের এই 3টা জিনিস শিখাবো, যাতে তুমি বাকিগুলা পর্যায়ক্রমে করতে পারো এবং ক্লাস নিয়ে আমরা সেগুলো শিখাবো। পরীক্ষার হলে কি আসবে, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায় কিনা, ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায় কিনা, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করা যায় কিনা, সেটা করে দেখাও। এটা যদি খ নাম্বার আসে তাহলে 2 নাম্বার, গ ঘতে আসলে তোমার 3 4 এইরকম ভাবে থাকবে। তাহলে আসো ন্যান্ড গেট দিয়ে নট গেট থেকে শুরু করে পর্যায়ক্রমে সবগুলা করে ফেলি আমরা। তো আসো আসো, আশা করি এই পর্যন্ত কথাবার্তা বুঝতে পারছো। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে কি বানাবো, নট গেট বানাবো। দেখো আমি আগে যে জিনিসটা বানাইতে চাই সেই জিনিসটা আগে তোমাকে দেখাই। এই যে নট গেটে হচ্ছে এইরকম তীরের মতো চিহ্ন থাকে, সামনে একটা গোল চিহ্ন থাকে। এই যে যে এ দিলা, আউটপুট হিসেবে কি পাও, এ নট পাও। আউটপুট হিসেবে কি পাওয়া যায়, নট গেটে এ নট পাওয়া যায়। অর্থাৎ মাথায় বাড়ি দিয়ে দেয়, এ নট, এ বার, এ পুরোকে কমপ্লিমেন্ট, 4টা নাম আছে, তুমি যেটা মনে চাই সেটাই রাখতে পারো। তাহলে এ দিলে তুমি কি পাও, এ নট, নট গেট। অর্থাৎ নট গেটে এই যে যে সমীকরণটা আছে এ নট, এইটা হচ্ছে বানাইতে হবে, কিন্তু আমাকে নট গেট ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ন্যান্ড গেট। কথাটা বুঝতে পারছো? এই ন্যান্ড গেট ব্যবহার করে নট গেটের সমীকরণটা বানাবো, তাহলেই হচ্ছে তোমার ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন হবে। কথাটা ক্লিয়ার? এই পর্যন্তই দেখো, এটা আমি তোমাদের সমাধান করে দেখাই। তুমি একটা ইনপুট এ, এই একটা ইনপুটকে 2টা ভাগে যদি তুমি ভাগ করো এবং সেটা যদি তুমি ন্যান্ড গেটের মধ্যে নাও, কি হয় দেখো, x সমান সমান দেও, একটা চলকের মধ্যে রাখো। ন্যান্ড গেটের কাজ কি, ও যা পাবে গুণ করবে, গুণ করে নট করবে। এখন দেখো কয়টা যাচ্ছে, 2টা। তাহলে দেখো a ইন্টু এ, এ ইন্টু এ, অর্থাৎ ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে উপর কি করে দেওয়া, নট করে দেওয়া। যেহেতু 2টাই লিখলাম কিভাবে, কারণ একটা ইনপুটকে 2টা ভাগে ভাগ করছি, দেখো তাহলে 2টাই গেছে। তাহলে এ আর এ গুণ করলে কি হয়, আমরা সূত্র অনুসারে জানি এ এবং এ গুণ করলেই হয় তোমার
দেখো এ আর এ গুণ করলে এ হয়, এ স্কোয়ার কিন্তু দেওয়া যাবে না, এ আর এ গুণ করলে এ হয়। আর এই এ থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এ নট। ভালো করে খেয়াল করো কি করলাম আমরা, এটা কত ইজি দেখো। এখানে যদি তুমি একটা ইনপুট না নিয়ে 10টা ইনপুট নাও তাই একই কাজই হবে। দেখো তুমি এ একটা ইনপুট, এই ইনপুটকে ভাগ করে দুই বা ততোধিক নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি দুইটা নিয়ে দেখালাম। সেটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেলে ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেট হচ্ছে গুণ করে নট করে, তাহলে এ আর এ গুণ করবে উপরে নট চলে আসবে। দেখো এ গুণ করে শুধু এ হয়, উপরে নট নট দিলাম। কথাটা কি বুঝছো? এখন যদি বলো যে স্যার আমরা হচ্ছে এই একটা একটা যদি আমরা প্রমাণ করতে চাই, একটা ইনপুটে দুইটা না বানাই অনেকগুলো যদি বানাই, ধর আমি 3টা বানাইলাম 4টা বানাইলাম যাই বানাই, এটা যদি ন্যান্ড গেটের মধ্যে নাও, একটা ইনপুটকে যদি একাধিক বারবার যদি ন্যান্ড গেটের মধ্যে নাও, তুমি যে আউটপুটটা পাবা, দেখো কয়টা বানাইছে 1 2 3 4, তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, যতগুলাই দাও সেম তো হবে তাই না? সবগুলা এ গুণ করলে কিন্তু একটা এই হয়, উপরে নট আছে নট। তাহলে দেখো তো আমরা ন্যান্ড গেট ব্যবহার করছি, সমীকরণটা কোন গেটের মতো পাইছি? দেখো নট গেটের মতো সমীকরণটা কিন্তু আমরা পাইছি। তাহলে এটাই হচ্ছে ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন। তো তোমাদের পরীক্ষার হলে এতগুলো দরকার নাই, তোমরা সিম্পলি যে কাজটা করবা সেটা হচ্ছে দুইটা ইনপুটে ভাগ করবা, একে একটা ইনপুট, এটারে দুইটা ভাগে ভাগ করে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নিবা। যখন ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নাও এবং এখানে সমীকরণ লিখবা x সমান সমান দুইটা এ গেছে এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে গেছে, তার মানে দুইটা এ, এবং ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করলাম তারপর নট করব, শেষ। সমান সমান চিহ্ন দাও, দুইটা এ গুণ করলে একটা এ হয়, উপরে নট নট দাও। এইটুকুই তোমার অ্যান্সারে রাখবা। খ নাম্বার আসলে 2, গ নাম্বার আসলে 3, ঘ নাম্বার আসলে 4। কিন্তু গ ঘ ক্ষেত্রে একটা আসে না, সব তিনটা মিলেই আসে। হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে নট গেট অর গেট অ্যান্ড গেট তিনটা মিলেই আসে। আশা করি এইটুকু অংশ যদি তুমি পরীক্ষা দিতে পারো এইভাবেই, তাহলে কিন্তু ফুল মার্ক পাওয়া যাবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো লেখা দরকার নাই। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। এখন আসো, এই ন্যান্ড গেট দিয়ে নট গেট বানাইলাম, আরো তো গেট আছে, সেটা কি আছে? ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট, এন্ড গেটও তোমাকে বানাইতে হবে। দেখো কিভাবে বানাই। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি, একটা ইনপুটকে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে দিই তাহলে হচ্ছে তার উপরে নট চলে আসে। এখন আসো আমরা এন্ড গেট বানাবো। তো এন্ড গেটটা কিরকম সেটা আমি তোমাদের আগে দেখাইনি। এই যে দেখো দুইটা ইনপুট নিয়ে আমরা এন্ড গেট বানাইলাম, সরি এন্ড গেট বানাবো, এন্ড গেট লিখতেছি এন্ড গেট, আরে দুইটা ইনপুট নিব এন্ড গেট বানাবো আমরা, এ বি ইনপুট দিব এবং ডি এর মতো আউটপুট পাবো, এক্স সমান সমান কি হবে এ ইনটু বি হবে। দেখো এইটা কিন্তু এন্ড গেট তাই না? এই যে সমীকরণটা আমরা বানাবো, এই সমীকরণটা আমরা হচ্ছে এখন বানাবো। দেখো ভালো করে খেয়াল করো, এ আর বি কে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে নেই, এ আর বি কে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে নেই কি পাবে? দেখো তো ন্যান্ড গেটের কাজ কি, যা পাবে তাকে গুণ করবে, এ আর বি পাইছে এ আর বি গুণ এবং উপরে হচ্ছে লব, এটা হচ্ছে ন্যান্ড গেটের কাজ তাই না? এখন এই যে আমরা আউটপুট পাইলাম সেই আউটপুটকে দুইটা ভাগে ভাগ করে আবার হচ্ছে আমরা ন্যান্ড গেটের মধ্যে নিব। কেন আবার করলাম? কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে এ ইন্টু বি বানাইতে হবে, মানে এই ন্যান্ড গেট ব্যবহার করে এন্ড গেটের মধ্যে সমীকরণ বানাইতে হবে। তার জন্য আমরা এটাকে আবার দুইটা ভাগে ভাগ করে আবার ন্যান্ড গেটের মধ্যে নিলাম। তাহলে লিখবো আমরা এক্স সমান সমান কি নিছি, এই যে এখানে যে যে জিনিসটা নিছি ন্যান্ড গেটের মধ্যে গেলে কিন্তু যাই দেয় ওকে নট করে দেয়। এটা দুইটা ভাবে করা যায়, শর্টকাটেই তুমি হচ্ছে এটা নিয়ে এটার উপরে নট দিতে পারো অথবা ভাঙে ভাঙে করতে পারো। এখানে এই জিনিসটা কয়বার গেছে দেখো তো, এই যে দুইবার গেছে, তুমি লেখো এ ইন্টু বি নট একবার, এ ইন্টু বি নট আরেকবার। এই ন্যান্ড গেটের কাজ কি, দুইটার মাঝখানে গুণ উপরে হচ্ছে নট। দেখো একটা জিনিস দুইবার থাকলে কি লেখা যায়, কয়বার লেখা যায়? একবার লেখা যায়। এটা সূত্র হচ্ছে এ ইন্টু এ সমান সমান এ, অর্থাৎ একই জিনিস দুইবার বা ততোধিকবার থাকলে একবার লেখা যায়। তো এ ইন্টু বি নট, উপরে আর একটা আছে নট, এই দুইটা জিনিসটা কি করলাম, একটা লিখলাম উপরে নটটা নট দিলাম। এই নট নট কাটা যায়, আমরা আর একটা সূত্র জানি, এ ডাবল নট ইকুয়াল টু হচ্ছে এ। এই নট নট কাটলে তুমি যে জিনিসটা পাবা এ ইন্টু বি পাবা। দেখো তো এই এ ইন্টু বি কোন গেটের মতো? এন্ড গেটের মতো না? এন্ড গেটের মতো সমীকরণ পাইছি না, ব্যবহার করছি ন্যান্ড গেট, সমীকরণ পাইছি এন্ড গেট, এটাই হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এবং এই জিনিসটা খুবই ইজি। পরীক্ষার হলে জাস্ট এইভাবেই আসবো যে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করা যায় কিনা, তাহলে বাস্তবায়ন করা গেলে দেখাও, বাবারা তোমরা দেখাই দাও। তাহলে তোমরা কি করবা, জাস্ট এইটুকু উঠাই দেবা। তুমি এইটা দেখতে পারো যে এই যে আমরা বের করলাম সমীকরণটা, এটা হচ্ছে এন্ড গেটের মতো। কত সহজ দেখো। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আসো আমরা পরে যাই, আমাদের অনেকগুলো বাস্তবায়ন আছে,
ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে কি বানাইতে হবে? অর গেট বানাইতে হবে। দেখো আমরা এটা খুব সহজে করে ফেলবো। একটা ইনপুট যদি এ হয়, আমরা অ্যান্ড গেট অর গেটটা আমরা জানি, একটু দেখাইনি তোমাদের। দেখো এই যে অর গেট, এ বি যদি ইনপুট দাও অর গেটের মধ্যে, এক্স সমান সমান কি পাবা? এ প্লাস বি পাবা, তাই না? অর গেট কি? যা পাই যোগ করে দেয়, শেষ, কথা শেষ। অর গেট কি করে? এ বি বা তুমি যাই দিবা জাস্ট কি করে দিবে? যোগ করে দিবে। দেখো ন্যান্ড গেটের আমরা যে কাজটা করবো, ন্যান্ড গেট ব্যবহার করবো, অর গেট বানাবো। তাহলে দেখো এ কে দুইটা ভাগে ভাগ করে আমরা যখন ন্যান্ড গেটের মধ্যে দিব, ন্যান্ড গেট ওকে হচ্ছে এ নট বানাই দিব। এই সর্বপ্রথম যেটা দেখাইলাম, একটা ইনপুটকে 2টা বা 10টা বা 20টা যাই বানাই দেই, তার উপরে নট দিয়ে দিই, একটা হবে এবং নট হবে। তাহলে এ দিলে এ নট পাওয়া যায়। বি যদি ন্যান্ড গেটের মধ্যে দেই, বি যদি ন্যান্ড গেটের মধ্যে দেই, তাহলে কি পাবো? বি নট। এবং এই দুইটাকে আমরা আর একটা ন্যান্ড গেটের মধ্যে দেবো। কেন এইগুলা করতেছি? এই কিচ্ছা কাহিনী করতেছি কেন? কিচ্ছা কাহিনী করতেছি একমাত্রই কারণ আমার হচ্ছে অর গেটের মতো সমীকরণ লাগবে। যে যাই করো না করো, আমাকে অর গেটের মতো সমীকরণ তুমি দাও। তাহলে আমাকে ওর মতো সমীকরণ দিতে হলে এই কাজগুলা, কিচ্ছা কাহিনী গুলা করতে হইব। দেখো এখানে এ নট পেলাম, এখানে বি নট পেলাম, এখানে ন্যান্ড গেটের মধ্যে দিলে কি পাওয়া যায়? দেখো এখানে কি কি গেছে? একটা গেছে এ নট, তুমি এখানে এ নট লেখো। আরেকটা কি গেছে? বি নট, তুমি এখানে বি নট লেখো। ন্যান্ড গেটের কাজ কি? মাঝখানে গুণ করে দেওয়া, উপরে নট করে দেওয়া। দেখো তারপর কি করতে হবে? দেখো এই যে যদি কোনো একটা নটে ভাঙিয়ে ফেলি, দেখো তোমাদের শিখে আসছি ডি মর্গানের উপপাদ্য। দেখো এ ইন্টু বি নট থাকলে এই নটটি ভাঙিয়ে দিলে কি হয়? এ নট প্লাস বি নট। অর্থাৎ মাঝখানে যদি ইন্টু থাকে, উপরে যদি নট বা বারকে ভেঙে দেই, তাহলে ইন্টুর পরিবর্তে হয়ে যায় প্লাস। তাহলে আমাদের এখানে কি হবে? দেখো এর উপরে নট অলরেডি একটা আসছে, দিলাম এ নট, উপরে একটা নট আসছে এবং ইনটু ছিল, এটা প্লাস হয়ে যাবে। বির উপরে নট আসছে অলরেডি, উপর থেকে আর একটা নট আসবে, তাহলে কি হয়ে যাবে? বি নট। তাহলে এ নট বি নট যদি কাটাকাটি যায়, কি থাকবে? শুধু এ। বি নটের উপরে নট নট কাটা গেলে কি হবে? শুধু হবে বি। অর্থাৎ কোন টাকার জায়গায় যদি ডাবল নট থাকে, ডাবল দুইটা নট থাকলে এই নট নট কেটে শুধু এ হয়। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। আশা করি দেখো তোমরা এটা বুঝতে পারছো। এই যে এ প্লাস বি বের হয়ে গেছে। আমার এ প্লাস বি দেখো তো কার মতো দেখতে? এই অর গেটের সমীকরণের মতো দেখতে না? আমরা কিন্তু চেহারা পাতি কিন্তু অর গেটের মতো হবে না, কিন্তু সমীকরণটা অর গেটের মতোই হবে। তাহলে দেখো আমরা এইগুলা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? ন্যান্ড গেট দিয়ে অর গেটও বানানো যায়। আবার বলতেছি এ দিয়ে কি পাইছি? এ নট, বি দিয়ে পাইছি বি নট। এ নট বি নট আবার কি ন্যান্ড গেটের মধ্যে গেছে। তাহলে দুইটা জিনিস গেছে, একটা এ নট একটা বি নট। ন্যান্ড গেটের কাজ কি? গুণ করে দেওয়া, পরে নট করে দেওয়া। এই নটে যদি ভেঙে দেয়, তাহলে এর উপরে দুইটা নট চলে আসে। এই নটটা যদি ভেঙে দেয়, বির উপরে দুইটা নট আসে, আর ইন্টুর পরিবর্তে কি হয়? প্লাস। নট নট কাটা গেলে থাকে এ, প্লাস এর প্লাস, উপরে নট নট কাটা থাকলে শুধু থাকে বি। তাহলে এ বি ইনপুট দিলাম, আউটপুট পাইছি এ প্লাস বি। আর এটা দেখতে কার মতো? এটা দেখতে অর গেটের মতো। তাহলেই বলা যায় যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা সম্ভব এবং যায়। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন আসো, আমরা ন্যান্ড গেট দিয়ে 3টা গেটই বাস্তবায়ন করা শেষ। আমরা কি করছি? নট গেট করছি, অ্যান্ড গেট করছি, আর অর গেট করলাম। এখন কিন্তু ন্যান্ড গেট যে একটা সার্বজনীন গেট, এটা কিন্তু আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে এটা অবশ্যই সার্বজনীন গেট। কারণ এই 3টা দিয়ে মৌলিক গেট বানানো গেছে এবং মৌলিক গেট দিয়ে সকল গেট বানানো যায়। তাই বলা যায় যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এখন আসো, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? 6 নম্বরে প্রশ্ন আসে। এখন আমরা যে কাজটা করব, তোমাদেরকে আমরা নর গেটের সার্বজনীন গেট প্রমাণ করব। নর গেটের সার্বজনীন গেট কি? ন্যান্ড গেট দিয়ে যেমন 3টা গেট বানানো গেছে, ন্যান্ড গেট দিয়ে যেমন 3টা গেট বানানো গেছে, নর গেট দিয়ে বানানো যাবে। নট গেট বানানো যাবে, অর গেট বানানো যাবে, অ্যান্ড গেট বানানো যাবে। এটা কার দিয়ে যাবে? এই নর গেট দিয়ে যাবে। এই 3টা যদি যায়, তাহলেই হচ্ছে আমরা বলতে পারবো নর গেট একটা সার্বজনীন গেট। আসো এই 3টা গেট আমি তোমাদেরকে বাস্তবায়ন করে দেখাই। দেখো কত ইজি, এবং পরীক্ষার হলে এখান থেকে খুব সহজে লেখালেখির চাপ নাই, জাস্ট দাগ দুগ দিয়ে তুমি নাম্বার পেয়ে ফেলতেছো। এটা এত সহজ। তাহলে আসো আমরা নর গেট দিয়ে করে ফেলি। তাহলে নট গেট দিয়ে কি করবো? নট গেট বানাবো সিমিলার আগেরটার মতোই। হ্যাঁ, নট গেট বানানো একই জিনিস। একটা ইনপুট নিবা, সেটাকে 2টা ভাগে ভাগ করবা। ন্যান্ড গেট হলে ন্যান্ড গেট, এখন কি বলছে? নট গেট। তাহলে নট গেটটা দেখতে কিরকম? মাছের লেজের মতো থাকবে এবং মাথায় নট থাকবে, গোল চিহ্ন থাকবে। দেখো এটা হচ্ছে নর গেট। তো একটা ইনপুটকে 2টা ভাবে দিলাম। নর গেটের কাজ কি করে? নট গেট হচ্ছে যে জিনিস দুটা পাবে সেই দুই জিনিস লিখলাম। 2টা এ গেছে, এইদিকে একটা এ গেছে, এইদিক দিয়ে একটা এ গেছে, এই জন্য 2টা এ। নর গেটের কাজ হচ্ছে যোগ করা এবং উপরে নট করে দেওয়া। নর গেটের কাজ কি? যোগ করা আর নট করে দেওয়া।
তাহলে দেখো তো এইটা যদি আমরা লিখতে পারি এ প্লাস এ সমান সমান লেখা যায় এ, উপর আছে নট, লিখলাম নট। আমরা তাহলে এ প্লাস এ সমান সমান কি লেখা যায় সূত্র এ লেখা যায়। এবং আরেকটা গতবার দেখলাম এ ইন্টু এ সমান সমান কি লেখা যায় এ লেখা যায়। যোগ করলে নট করলে একই জিনিস থাকে। এবং দেখো তো নট গেটটা দেখো কিরকম, এই যে দেখো এ ইনপুট দিলা এক সমান সমান কি পাওয়া যায় এ নট। দেখো তো নট গেট ব্যবহার করে আমরা নট গেটের মধ্যে সমীকরণ নিয়ে আসতে পারছি কিনা, দেখো ভালো করে খেয়াল করো। আমরা ব্যবহার করছি নট গেট, পাইছি কি গেট সমীকরণ, নট গেটের সমীকরণ কিভাবে, এই যে দেখো নট গেট এ ইনপুট দিলে নট গেটে কি পাওয়া যায় এ নট পাওয়া যায়। তাহলে কি বলা যায় নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা সম্ভব। আর পরীক্ষার হলে চিত্র আসলে কিন্তু এইটুকুই তুমি দিবা, এইটুকুর জন্য 2 3 পাবা, আর কিচ্ছু লিখতে হবে না, এত সহজ। আসো নট গেট দিয়ে নট গেট করলাম, নট গেট দিয়ে আমরা অট গেট করবো, দেখো কত সহজ। তাহলে অট গেট করার জন্য কি করবা, কিছুই করতে হবে না, শুধু এই দিকে তাকাও তাইলে হয়ে যাবে। এ বি তুমি কি যদি নট গেটের মধ্যে নাও, নট গেটের মধ্যে দাও, নট গেটের কাজ কি যা পাবে তাকে যোগ করবে এবং নট করবে, সিম্পল। তো তারপরে কি কাজ করতে হবে, এই কাজটাকে দুইটা ভাগে ভাগ করে আবার নট গেটের মধ্যে নিবা, কারণ আমার অর গেট বানাইতে হবে। নট গেটের মধ্যে নিলাম, নট গেটের কাজ কি যা পাই একটা ইনপুটকে যদি দুইটা করি যা পাই তাকে নট করে দেয়। ভালো করে খেয়াল করো, আমি একটা জিনিস বুঝাই। এই যে আমরা এ দিছি, এরে আমরা নট গেটের মধ্যে দিয়ে কি পাইছি এক নম্বরে এ নট পাইছি। এখন এর পরিবর্তে যদি আমি বি দেই তাহলে কি পাবো বি নট পাবো। এখানে যদি এ প্লাস বি দিই তাহলে এখানে কি পাবো এ প্লাস বি নট পাবো। এখানে যদি আমরা এ প্লাস বি নট দিই তাহলে কি করবে একটা করে নট বাড়াই দিবে, তাহলে এখানে কি পাবো এ প্লাস বি নট তো ছিলই, এই নট গেটের কারণে আর একটা নট আসছে। কিন্তু এখানে আমি যাই দিতেছি যদি আমরা এ নট দিই এখানে কি পাবো এ একটা নট আছে নিলাম, এই নট গেটের কারণে আর একটা নট আসতেছে, মানে ওর মধ্যে যাই দিবা যদি একটা ইনপুটকে দুইটা ভাগে ভাগ করো তার উপরে জাস্ট নট আসে। কেন বললাম এটা, দেখো এখানে আমরা একটু শর্টকাট করব। তুমি এই নট গেটের মধ্যে যা দিছো তাহলে এখানে আউটপুট পাওয়ার জন্য কি পাবা, নট গেট একটা ইনপুট যদি তোমার নট গেটের মধ্যে যায় সেটার উপরে জাস্ট নট হয়ে যায়। দেখো এ প্লাস বি নট উপর কি আসলো নট, বুঝে এই বিষয়টা বুঝতে পারছো। এইটাকে সরল করে আনা যেত, তুমি একটা জিনিস মাথায় রাখবা নট গেটের মধ্যে যদি একটা ইনপুটকে বারবার ভাগ করে দেওয়া হয় তাহলে ওইটার উপরে জাস্ট একটা নটই আসবে আর কিছুই আসবে না। দেখো এটা যদি আমি করতাম তাহলে কিরকম আসতো, দেখো এ প্লাস বি দুইবার গেছে তাহলে আমরা কি লিখতাম দুইবার লিখতাম এ প্লাস বি নট, এ প্লাস বি নট, তাহলে দুইবার গেলে কি হবে প্লাস এবং নট। এই দুইটা জিনিস মানে কয়টা জিনিস লেখা যায় একটা জিনিস লেখা যায় এ প্লাস বি নট, উপর কি আছে নট। দেখে নট নট কাটা গেলে কি হয় এ প্লাস বি হয়। আমরা কিন্তু সরল করে এইভাবে করতে পারতাম কিন্তু এইভাবে করলে আরো সময় বেশি লাগতেছে। তো আমি যদি শর্টকাটে করতে পারি বা বুঝতে পারি তাহলে তো বড় করা তো দরকার নাই। তাহলে এর জন্যই আমরা একটা ইনপুটকে দুইটা ভাগে ভাগ করছি, এর জন্য আমরা জাস্ট হচ্ছে ওই যে ইনপুটটা ছিল আউটপুট হিসেবে তার উপরে নট দিয়ে দিচ্ছি। এখন নট নট যদি বাদ দিয়ে দাও তাহলে কি পাবা এ প্লাস বি। দেখো তো অর্গেটটা কেমন ছিল, অর্গেটটা ছিল এরকম, ওর উপরে যা ইনপুট দিছো এ বি ইনপুট দিছো, অর্গেটের আউটপুটটা কি হয়েছে এ প্লাস বি হয়েছে, অর্থাৎ ইনপুট দিলাই বি আউটপুট পাইলা এ প্লাস বি। দেখো তো এই ক্ষেত্রে কি করছো এ বি ইনপুট দিছো আউটপুট কি পাইছো এ প্লাস বি, কিন্তু এখানে কোন গেট ইউজ করছে এটা নর গেট, নর গেট ইউজ করছো, নর গেট ইউজ করে অর গেটের সমীকরণটা তুমি পাইছো। বিষয়টা কি ক্লিয়ার, খুবই সহজ খুবই সহজ। এখন দেখো তুমি এটাকে যদি করতে পারো তাহলে পরেরটা আশা করি করতে পারবা। তোমরা যারা পরে জয়েন করছো অবশ্যই ক্লাসটি দেখবা, এখান থেকে পরীক্ষায় তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন, নর গেট ব্যবহার করে এন্ড গেট বাস্তবায়ন ক্লিয়ার করতে হবে। দেখো ব্যবহার করতেছি নর গেট, বানাবো হচ্ছে এন্ড গেট। তো এন্ড গেটের চেহারা পাতিটা একটু দেখে আসি, আসো দেখো তো এন্ড গেটটা কিরকম। এ বি যদি ইনপুট দাও এন্ড গেটে আউটপুট কি পাবা এ ইনটু বি পাবা, সিম্পল। তাহলে এই এ ইনটু বি বানাইতে হইব, ব্যবহার করতে হইব নর গেট। দেখো নর গেট ব্যবহার করে ওইটার মতো কাজ করাবো, কত সহজ। দেখো একটা ইনপুট এ, একে যদি আমি নর গেট ব্যবহার করি কি পাবো বলো দেখি, সবাই একটু কমেন্ট করে বলো এ কে যদি আমি নট গেটের মধ্যে নিয়ে কি পাবো, অবশ্যই এ নট পাবো। আমি বলছিলাম নট গেটের মধ্যে একটা ইনপুট ওটা যদি তোমারও দিয়ে দেয় তাহলে তোমার উপরে নট হয়ে যাবে, তাহলে এ দিলে এ নট। বি যদি নট গেটের মধ্যে দাও, বি যদি নট গেটের মধ্যে দাও তাহলে কি হবে বি নট, সিম্পল।
এখন এই দুইটাকে আমরা আবার নর গেটের মধ্যে দিব। কেন দিব? কারণ আমার এ ইন্টু বি বানাইতে হবে। দেখো নর গেটের মধ্যে দিলাম, সমীকরণটা কি হবে? এক্স সমান সমান নর গেটের কাজ কি? যা পাবে তা হচ্ছে এ নট আর হচ্ছে বি নট, যা পাবে তা হচ্ছে কি করতে হবে? যোগ করে নট করতে হবে। তাহলে দেখো এইখানে কি করতে হবে? এখানে একটা আমরা সূত্র শিখছি, দেখো এ আর বি প্লাস যদি নট থাকে, এই নটটা যদি আমি ভাঙে দেই, এই প্লাস থাকলে কি হয়ে যাবে? এ নট, প্লাস থাকলে হয়ে যাবে ইনটু, এখানে হবে বি নট। ভালো করে খেয়াল করো, দেখো এই নটটাকে সেম কাজটা করতেছে, এই নটটাকে ভেঙে দিব। তাহলে এখানে দেখো এর জায়গায় কি আছে? এ নট আছে, এ নট লিখলাম, উপর থেকে একটা নট নাজিল হয়েছে লিখলাম, প্লাসের জায়গায় কি দিব? ইনটু, এখানে বি নট, উপর থেকে একটা নট আসছে দিলাম। তাহলে দেখো এই নট নট কেটে দিলে শুধু থাকে এ, এই নট নট কেটে দিলে থাকলে শুধু থাকে বি। দেখো তো আমরা এ বি ব্যবহার করছি ইনপুট হিসেবে, নর গেট ব্যবহার করছি, কিন্তু আমরা আউটপুট পাইছি এ ইন্টু বি। এইখানে দেখো এন্ড গেটের আউটপুট হচ্ছে এ ইন্টু বি। তাহলে বলা যায় যে আমরা নর গেট ব্যবহার করে এন্ড গেটটা বানাইতে পারি। তাহলে এটাই হচ্ছে নর গেট ব্যবহার করে এন্ড গেটের বাস্তবায়ন। তাহলে পরীক্ষায় যদি খ নম্বর প্রশ্ন করে যে নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন সম্ভব কিনা, আমরা বলবো অবশ্যই নর গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন সম্ভব। কিভাবে সম্ভব? এই চিত্রটা সমীকরণটা উঠাই দেবা এবং অ্যান্সার দিয়ে দেবা, তাহলে তুমি ফুল মার্ক পাওয়া যাবে, আর কোনো কিছুই লিখতে হবে না। লজিক গেটে মার্ক পাওয়া সবই চাইতে সহজ। তোমরা অনেকেই জয়েন হয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবগুলা বুঝছি চান। এখন কি অবস্থা বলো? আমরা আসো একটু কমেন্ট পড়ি। তোমরা কি বুঝতে পারছো কিনা? আমাদের সাথে শাকিলা রয়েছে, তামিম রয়েছে, সবগুলো বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ। তারপর আমাদের সাথে হচ্ছে ইফা রয়েছে। বাকি সবার কি অবস্থা? সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? কোনোটা প্রবলেম আছে কিনা আমাকে প্রবলেম থাকলে বলতে পারো, তাহলে আমি সেই বিষয়টা আবার একটু দেখাই দেবো। কোনো গেট দিয়ে বাস্তবায়ন করা মানে হচ্ছে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। আসো আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কেমন হয় সেটা যদি তোমাদেরকে আমি বলি, দেখো সৃজনশীল প্রশ্ন ধারণা। সৃজনশীল হচ্ছে তোমার কোন একটা গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবো, সেটা হচ্ছে ন্যান্ড গেট হইতে পারে, নর গেট হইতে পারে। তার মানে ওই গেট দিয়ে সমীকরণ হোক বা কোনো গেট হোক, সেটা বাস্তবায়ন তোমার করে দেখাতে হবে। এখন এইখানে দেখো পরীক্ষার হলে যে জায়গা থেকে প্রশ্ন হয়, আমি একটু ডিটেলসে বলে দিই। এই ন্যান্ড গেট দিয়ে আমরা 3টা গেট শিখলাম, নর গেট দিয়ে কয়টা গেট শিখছি? 3টা। এই ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন আসতে পারে, যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা আসতে পারে খ নাম্বার, বা অর গেট বাস্তবায়ন করা সম্ভব নাকি না, বা এন্ড গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা। অথবা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটাও কিন্তু সম্ভব, সবই সম্ভব। তারপর ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, সম্ভব। ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, এটাও সম্ভব। এবং যে কোনো সমীকরণ আসতে পারে, যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে অনেকগুলো পরীক্ষা এটা আসছে। নর গেট দিয়ে সিমিলার, অর গেট, এন্ড গেট, নট গেট। এই নর জায়গায় কি হবে? ধরো এখানে বললো নট গেট দিয়ে ন্যান্ড গেট বানানো সম্ভব কিনা, তারপরে এক্স অর গেট, এক্স নর গেট, বা অথবা যে কোনো সমীকরণকে বলবে যে নন গেট, ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, তোমার কিন্তু সেই কাজটা যদি করে দেখাইতে পারো তাহলে ফুল মার্ক কিন্তু পাবা। সৃজনশীলের জন্য একটা হট টপিক হচ্ছে এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে যে কোনো গেট অথবা সমীকরণ বাস্তবায়ন। আশা করি সেটা পারবা। তাছাড়া আর একটা কমন টাইপের প্রশ্ন আসে সৃজনশীলে, দেখো দেখো এইটা কি গেট, দেখো আমি একটা চিত্র দিয়ে উঠাই দিই। এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট, তারপরে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। ধরো এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2, এটা হচ্ছে চিত্র 3, এটা হচ্ছে চিত্র 4, এটা হচ্ছে চিত্র 5। এখন প্রশ্ন আসলো, ধরো প্রশ্ন গ নাম্বার বা ঘ নাম্বারে প্রশ্ন এইভাবে হয়, চিত্র 1 দিয়ে একটা আসতে পারে, আমি মাল্টিপল দেখাচ্ছি, চিত্র 1 দিয়ে চিত্র 3, 4, 5 বাস্তবায়ন করা সম্ভব কিনা বা বাস্তবায়ন করো। সিমিলার ভাবে
চিত্র 2 দিয়ে চিত্র 3, 4, 5 বাস্তবায়ন করো বা করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। তাহলে এইভাবে টাইপ দিয়েও কিন্তু সৃজনশীল প্রশ্নগুলা হয়। তো তোমাদের যেভাবে আসুক না কেন, আমি যেহেতু 6টা তোমাদের আলোচনা করে দিয়েছি, আশা করি যেভাবেই আসুক না কেন তোমরা এইভাবে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবে। তো আজকের ক্লাসের টপিকটা এটাই ছিল আমাদের। আশা করি তোমরা ক্লাসের টপিকটা বুঝতে পেরেছো এবং এইখান থেকে ইনশাল্লাহ তোমরা এক পরীক্ষায় কমন পাবে। যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় যে কোনো কলেজে, তাহলে এইখান থেকে একটা টপিক থেকে কোশ্চেন ইনশাল্লাহ দিতে পারে, দেওয়ার মতো সম্ভাবনাই বেশি। তোমরা যারা আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারো এবং ক্লাসগুলা পেয়ে তোমরা কিন্তু আশা করি উপকৃত হচ্ছ। যেহেতু আমাদের এগুলো ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসে আমরা চেষ্টা করি যে কিছু ভ্যালু দেওয়ার জন্য, যাতে আমরা বুঝাইতে পারি আমাদের ক্লাসগুলো কেমন হয় এবং আমাদের এগুলোতে মার্কেটিংও হয়ে যায়। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা যাদের প্রয়োজন, যারা অনলাইন অফলাইন আইসিটি কোর্স বা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাই, তারা যেন খুব সহজেই জানতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, বা পরবর্তী যারা ক্লাসটি দেখবে কোশ্চেনটা কমেন্ট বক্সে করে রেখো, তাহলে আমি সেই অনুযায়ী অ্যান্সার দিতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।